আব্বা আপনি এটা কি করলেন? বৌমা আমি খেয়াল করি নাই। এইটা কি করলা? কি হলো বৌমা, তুমি তরকারিগুলো ফালাই দিলা কেন? কি হইছে? দেখেন না আপনি আপনার স্বামী কি করছে জানেন? আপনার স্বামী আমার রান্না করা তরকারির মধ্যে কফ ফেলাইছে। এই তরকারি কি খাওয়া যায়? বৌমা বৌমা এটা কি কইতেছো? আমি তো তরকারির মধ্যে কম পালাই নাই। তার মানে কি আমি মিথ্যা কথা কইতেছি নাকি? তোমার বাবা কি করছে তুমি জানো? আমার রান্না করা তরকারির মধ্যে সে কফ ফেলাইছে। বৌমা তুমি তোমার শ্বশুরের সাথে এমনি কথা কইতাছো কেন? হ্যাঁ তুমি ভুলে যেতেছো উনি তোমার মুরব্বি। আম্মা তুমি আমার বড় ধমকাইতেছো কেন? হ্যাঁ আব্বা যেভাবে কাশতেছে মানে তার কি বিবেকবোধ আছে তোমার কি মনে হয়? হ্যাঁ আজকে 3টা দিন ধরে আমি বাড়িতে এলাম, আব্বার কাশের যন্ত্র আমি ঘুমাইতে বলতে পারি না, তুমি আবার উল্টা বললে আমার বউরে ধমকাইতেছো। চিরেক সারা কতগুলো মানুষ। হ্যাঁ দেখছো তুমি কি করছে, কত কষ্ট করে আমি রান্না করছি। আর তুমি বলো এই কফগুলো যদি ওখানে পড়ে গেল খাওয়া যাবো না? আমি আর 1 সেকেন্ড ওই বাড়ি থাকবো না। কি বলবো আসলে? তুই তো জানোস তোর বিয়ার আগে থেকে তোর বাপে অসুস্থ, কই তখন তো তুই এত বিরক্ত হস নাই, এখন তুই কার কথা বিরক্ত হইতাছ? আমি বুঝি না মনে করছ? আমি সবই বুঝি। তোরও তো একবার অসুখ হয়েছিল, তোর কাশি হয়েছিল, পায়খানা হয়েছিল, আমরা দিন রাত দুইজনে সেবা করছি, এই 2 হাত দিয়ে তোর পায়খানা কাশি কাচাইছি। কই তখন তো আমরা ঘৃণা করি নাই, এই হাত দিয়ে তো আমার খাইছি তো। তাহলে বৌমা তুমি কই যাইতেছো ব্যাগ নিয়া? বাপের বাড়ি যাইতাছি। কেন বৌমা বাপের বাড়ি যাইতেছো কেন? যাবো না মানে এই পরিবেশে আমি আর 1 মুহূর্ত থাকুম না। আর আম্মা তুমি বুঝতেছো না কেন যাইতেছে? আব্বার যে অবস্থা, মানে আম্মা তুমি তো অনেক কথা কইছো আমি শুনছি। আব্বার এই চিকিৎসার জন্য আমি কি টাকা দেই নাই? টাকাগুলো কি করছো তোমরা? খালি বইবে কি গেলছো তোমরা? গেলছো সুস্থ হওয়ার জন্য ভালো ভালো ডাক্তার দেখাবা না, ফার্মেসির থেকে এই সেই ভোগী যোগী আইনা খাইয়া আর হারা দিন খালি হুকুর খালি কাশি। ও বাজান বাজান রে, আমি তো ইচ্ছা করে কাশি না রে বাজান, তুই তো জানোস আমি কাশি এলে আমি রাখতে পারি না। তাই আমি বুঝছি রে বাজান, কাশি কোনো ব্যাপার না। তুই তোর শ্বশুর বাড়ি যাবি, তোর বউ তোরে তোর শ্বশুর বাড়ি নিয়ে যাইবো, এইটাই হইলো কথা। দেখছো তোমার বাপ কত বড় শয়তান, আমার দোষ দিতেছে। না না বৌমা, আমি তোমার দোষ দেই না বাজান। মেন কথা হইতেছে এখন আমরা এই রোগী বুড়া বাবা মা এখন তো গো কাছে ভালো না রে বাবা। তুই কইলেই তো পারস যে এই বাড়িতে থাকবি না, তুই চলে যাবি ওই শিকদার বাড়ি। তোর এখন আপন হইলো ওই শিকদার, তোর শ্বশুর শাশুড়ি, আমরা কেউ না। কাশতে কাশতে তো ঠিকই অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু কথা কওয়ার সময় তখন কাশ আসে না, তাই না? বৌমা বৌমা আমি তোমার লগে কোনো কথা বলতে চাই না ও বাজান। এই জন্যই কি বিঘায় বিঘায় জমি বেঁচে তোরে লেখাপড়া শিখাইছি। আমার ছোট পোলাটারেও তো আমি কিচ্ছু করে দেই নাই রে বাজান। আমি ভাবছিলাম তোরে মানুষের মতো মানুষ করলে তুই তুই তোর ছোট ভাইকে দেখবি, কিন্তু কই ওর তো কোনো খবরও নাই, আমাকেও তো দেওস না। এই জন্যই মানুষে কইছে যে এত জমি জমা বিক্রি কইরা পোলারে লেখাপড়া শিখাইতেছো। ওই পোলা কিন্তু লেখাপড়া শিখে তোমাকে মহিলা যাইবো, তোমাকে সাইডা চলে যাইবো, তাই বুঝি হইল রে আজকে। এই এই আম্মা মানে পুরোটা থামাও, মানে কি সব কথাবার্তা কইতেছে তুমি বুঝো? হ্যাঁ এই আপনারা দেখি নাই মানে কত টাকা পয়সা দিছি? হ্যাঁ আমার মেধা ছিল এই কারণে আমার পড়াশোনা করাইছেন। আপনার ছোট পোলার কোনো মেধা ছিল? হ্যাঁ ওই বলতারে তো সারা জীবন আপনি যদি বই পুস্তক মানে বাইকটা খাওয়াইতেন তাও তো জীবনে কোনোদিন পরীক্ষায় পাস করতো না। মা এখন আমি বুঝতে পারতেছি আমার বউ যে মাঝে মধ্যে আমার কইতো
যে তোমার বাপ মায় তোমার হলে খালি কথা কয়, আমি বিশ্বাস করতাম না। কিন্তু আজকে আমার বাপের কথা শুনে আমি বুঝলাম আমারে নিয়ে তোমরা কতটা খারাপ খারাপ কথা কইছো। আসলেই অবাক হয়ে গেছি। এই ধরনের বাপ মারে এই জন্যই সন্তানরা দেখে না, এটা আমি ক্লিয়ার হয়ে গেছি। দেখছো আমার কাছতেছে সব নাটক। বুঝছি তো আপনারা দুজন কি চান, যাতে আমি খাইতে না পারি, আমি আর আমার পেটের সন্তান যেন মইরা যাই। আর থাকুন না, এই চলো তো চলো। বাজান তোরে পাইলাম না, বাবা মায়ের মনের ব্যথা তুই তো বুঝলি না রে, বাবা মায়ের মনের আব্বা কি অবস্থা তোমার, কি হইলো? আব্বা ঠিক আছো তুমি? কয়দিন ধরে তোমার এই অবস্থা? আমার 3 দিন আল্লাহ, 3 দিন ধরে যে তুমি কাশতেছো, তুমি কি আমাকে জানাইছো? তোমার তো জামাই আছে, জামাইকে বললে তো আমি তোমাকে ডাক্তার দেখাইতে পারতাম। আব্বা কি হইছে? আব্বা পানি দাও। আরে তোর আব্বা আমার কোনো কথা শুনে, কোনো কথা একটা শুনে না। আমার 3 দিন ধরে শরীরটা খুব খারাপ, ওকে কাশি হইতেছে। আম্মা তুমি কিছু কও নাই কেন? আব্বা আব্বা আপনি এরকম অসুস্থ আগে বলবেন না। আব্বা তো খুবই অসুস্থ, দেখো ওনাকে লয়ে এখন ঢাকা যাইতে হইব। তুমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে কল দাও। আমি অ্যাম্বুলেন্স ডাকি নিয়ে আসতেছি। আমি এখন অ্যাম্বুলেন্স ফোন দিতেছি। আব্বা তুমি ঠিক আছো? আব্বা আব্বা এই অবস্থা, এই তুমি দাঁড়িয়ে আছো কেন? আব্বারে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাইতে হইব। আচ্ছা তুমি আমি অ্যাম্বুলেন্স ফোন দিতেছি। আবার নিয়ে ঢাকা যাইতে হবে। খুবই খারাপ অবস্থা। আব্বা 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 আমার আব্বা 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 বাজান আল্লাহ তোরে আল্লাহ, আমার তুমি নিয়ে যাও। ভাই ও ভাই কই তুমি? আরে বাইরে ডাকো না মা, আবার শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাই দেবো। এখানে ডাক্তার দেখাইলে খালি ওষুধ ধরে দেয়, এই ওষুধ খায় আবার কোনো কাম হয় না। বাপবারে নিয়ে শহরে ভালো ডাক্তার দেখায়, পরীক্ষা করে তারপরে ওষুধ আনতে দেবো। ভাবি ও ভাবি, কারে ডাকস? কেন ভাই ভাবি রে? তারা বাড়িতে নাই। বাড়িতে নাই মানে? তারা কই গেছে? কই আর যাইব? তাকে তো যাওয়ার জায়গা ওই একটাই, তার শ্বশুর বাড়ি। তারা শ্বশুর বাড়ি গেছে। হঠাৎ এত তাড়াতাড়ি যাওয়ার কারণটা কি? আমার এগুলো আবার ডাক্তার দেখাইবো, অ্যাম্বুলেন্স নিয়ে আসতে। আমি অ্যাম্বুলেন্স নিয়ে আসলাম, আমারে না কয়া আবার ডাক্তার না দেখা হঠাৎ করে হেরা চলে গেল, কারণটা কি? আচ্ছা মা, কিছু তো একটা হয়েছে, কি হয়েছে সেটা বলো না। বাবারে বাদ দে, বাদ দে, আমার কাছে সাইডে যাইব রে বাবা। ডাক্তার দেখাইতে হইব না, অ্যাম্বুলেন্স ফেরত দে। বাদ দেবো মানে? তোমার সামান্য কাশি তারা সহ্য করতে পারে না, সেজন্য তারা শ্বশুর বাড়ি চলে গেছে। জমি জমা বেচা টাকা পয়সা খরচ করে তারা পড়ালেখা করাইছো। শ্বশুর বাড়িতে যদি চলে যায় তাহলে তারা পড়ালেখা করাইছো কিসের জন্য? তোমারে আমি ভালো ডাক্তার দেখাই ছাড়ব। আমার বয়স হয়েছে রে বাবা, 2 দিন পর তো এমনি মরে যাবো আমি। শুধু শুধু টাকা পয়সা নষ্ট করিস না। প্রয়োজনে যদি কিছু ত্যাগ করা লাগে তাহলে তাই করুন, তারপরও তোমারে ভালো ডাক্তার দেখায় ছাড়ুন। আমি যাই অ্যাম্বুলেন্সটা না করে আসি। একটু পানি দেবো, পানি। আল্লাহ আল্লাহ, আমার উঠাই নিয়ে যাও। মা আমগুলা তো খুবই মজা। তুমি তো আগে বলো নাই আমাদের গাছের আম এত মজা। আরে রাখ তোর আম খাওয়া। জামাই বাবাকে যে একবারে আমাদের বাড়ি আই না ঘর জামাই পড়লি কি করে সম্ভব বলতো? আমি হইলাম ফারজানা, তোমার মাইয়া, আর আমি তো মেলা দিন ধরে প্ল্যান কইরা তোমার জামাইরে হাতের মুঠায় আনা ঘর জামাই বানাইছি। ভালো কাজ করছিস। আসলে কি জানো, জামাই বাবা না খুব ভালো। দেখলি না জামাই বাবাজি খাবার টেবিলে কি কাজটাই না করলো। তোর বাবার ওই অবস্থা দেখে চোখ মুখ বড় হয়ে গেল। আমার মনে হচ্ছিল কি ওইটা আমার জামাই না, আমার পেটের পোলা, আমার অনেক ভালোবাসে। হ মা, আমিও অবাক হয়ে গেছি। তুমি জানো না আজকে সকালে তার নিজের বাপ যখন কাশাকাশি করলো, সে কি গালিগালাজ করলো, তুমুল ঝামেলা করলো। তুমি যদি দেখতা
আর আজকে দুপুরে আমার বাপ যখন কাশাকাশি করলো, কত কপ থুতু তার খাবারে পড়লো, তারপর তার চোখ মুখ দেখছো পুরো পাগল হয়ে গেছিল। অ্যাম্বুলেন্স ডাকে, ডাক্তার ডাকে। আমিও বুঝলাম যে তোমার জামাই আসলেই অনেক ভালো মানুষ। আসলে মা, জামাই বাবা খুব ভালো। আমরা কপাল গুনে একটা জামাই পেয়েছি। শোন মা, কানে 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 শোন। আর কি হয়েছে? কি হয়েছে গো? আরে শোন, জামাই বাবার কানে এমন বিষ ঢালবি ভুলেও যেন তার বাবা মার নাম মুখে না নেয়, আর ওদিকে জানি না ফিরতে পারে। আরে সেটা তুমি আমার উপর ছাইড়া দাও, আমি এমন প্যাস লাগামো সে আর জীবনে ওই দিকে ফিরে তাকাবো না। আর আমি তোমার মেয়ে ফারজানা না, আমার উপর ভরসা রাখো। বুঝছেন তো জায়গাটা বেসমু আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, জায়গা আমার পছন্দ হয়েছে। এখন আপনি বর্তমান বাজার রেট অনুযায়ী আপনি ব্যবস্থা করেন, আমার টাকা দরকার, বুঝছেন? আমার পছন্দ হয়েছে। তার জমি দেখাইতেছেন আপনি? আমাকে জমি দেখাইতেছি। আপনাকে জমি মানে? জমি বেচতেছি। জমি বেচতেছেন মানে? আপনার বড় ভাই আছে না, আমার দুলাভাই? আমার দুলাভাইরে ছাড়া আপনি কিভাবে বেচবেন? জমি বেচতে কি এখন তার পারমিশন লাগবো? আমার লাগবো না, দুলাভাইয়ের তো অবশ্যই লাগবো। এই বেটা তুই কে? তুই বড় ভাই শালার মতো থাক। জমি আমাকে বেচমু না দান করবো সেটা আমাদের ব্যাপার। তোর কাছে জিজ্ঞা জমি বেচা লাগবো না। কি করে এগুলা? সে আমার দুলাভাই না, সে আমার আপন বড় ভাইয়ের মতো। হ্যাঁ, বড় ভাইয়ের মতোই তো হইব। আমাকেও সাজানো সংসারটা একপত্র থুকু কারণে এরম ভাঙ্গা চুরা তসনাস হয়ে গেছে। 2 দিন হয় না বাড়িতে আইসে, আইতে নাইতে দেহস্তা তোকে বাড়িতে উঠছে। তোর বোনও তো আমার বাড়িতে তাবিজ করছে। তাবিজ না করলে বাপের এই অবস্থার সময়, বাপের এই সংকটময় সময় সে তোকে বাড়িতে যে ওঠে। তোর তো একটা অমানুষ বেটা। আপনাদের বাড়িতে কি আমার বন্ধু লাভে থাকার মতো পরিবেশ আছে? একদম উল্টাপাল্টা কথা করবেন না কিন্তু। তোর লাগে কি উৎসাহ লাগে কথা কইবো? আমি এখনই দুলাভাইরে ডাক্কা নিয়ে আপনি থাকেন। যা, দাঁড়াবে সুস্কা, জানা। এখনই আমি দুলাভাইরে কইতাছি। যাও, দাঁড়াবে সুস্কা, যাও না। ডাক্কা নিয়ে এনে। দুলাভাই! এই কি হয়েছে? আরে আপনার ভাই তো সব জমি বিচে নিতেছে আপনাকে। কি কস? হ্যাঁ, আমি নিজে দেখতেছি। আমাকে জমি বেচতে বলাইতেছে আমার ছোট ভাই। হ্যাঁ, মানে কইলো কে? আমি নিজ চোখে দেখেছি। কস কি? হ্যাঁ, কত? তোর এত বড় সাহস কেমন হইলো? হ্যাঁ, এই জমির ভাগ তুই একলা পাবি, আমি পাবো না? হ্যাঁ, তোর এত বড় সাহস? তুই জমি ব্যস্ত আইসস না জানাইয়া, না শুনাইয়া। সম্পত্তির ভাগের জন্য তুমি দূরে আইছো, অথচ বাপটা কাছতে কাছতে ঘরে বসে কফের সাথে রক্ত আসে, তার একটা বারের জন্য খবর দিলা না। যেমনি হচ্ছ সম্পত্তি ব্যস্ত আছি, অমনি তুমি দূরে আইছো সম্পত্তি ভাগের নেওয়ার জন্য। এই কথা কম ক। বাপের চিকিৎসা লেগে আমি কম টাকা পাঠাইছি তোর কাছে, বুঝছি। টাকা কটা পাঠাইছি ভাইবা, মানে জুয়া খেলছি। বাপের চিকিৎসা তো ভালোভাবে খরচ নাই। তোমার টাকা আমি জুয়া খেলি? তুমি আমার জুয়ার অপবাদ দিলা ভাই। কটা টাকা পাঠাইছো, সেই টাকা নিয়ে আমি বাপের চিকিৎসার জন্য কত কিছু করছি। আজকে তুমি আমার এরকম একটা অপবাদ দিতে পারলা? হয়েছে, তোর এই ফালতু কথা শোনার সময় আমার একদম নাই। এই ভাই শোনেন, এই জমি আপনি কিনবেন না, ঠিক আছে? এই সম্পত্তির ভাগ ও যেমন পাইবো আমিও পাবো। আপনি সম্পত্তি কিনলে ভাই বাজারে পড়ে যাবেন, ঠিক আছে? আপনি কিন্তু চলে যান ভাই। ভাই, আপনাকে এই বেজালে জমি আমি কিনতে চাই না। আপনারা 2 ভাই গ্যাঞ্জাম করেন, আমি আসি ভাই। যান। আর খবরদার এই জমির দাঁড়াবি না। আমি কালকের মধ্যে জমি মাপতেছি। তোর বাগেটা তোরে বুঝাই দিব, আমার বাগেটা আমি বুঝা নেবো, ঠিক আছে? এরপর তুই যা মন চায় তাই করবি। আয় শোনো, আয়। ভালো করে মাপ দিস। তোমরা কার হুকুমে আমার জমি মাপতেছো? তোমাকে আমার এই জমি মাপার হুকুম দিছে কে? কে আবার হুকুম দিব? আমার মেয়ের জামাই এই জমির মধ্যে বিল্ডিং তুলবো। সারা গ্রামের মানুষ দেখা কইব জয়নাল শিকদারের জামাই বড় বিল্ডিং তুলছে, এই জন্য জমি মাপতাছি। এই আমার পোলা বিল্ডিং করব, আমার পোলা এই জমিতে ঘর তুলবো, সেটা তো আমার কাছে জিজ্ঞাসা করবো। পোলাটা কি আমার না তোমার? পোলাটা তোমার ছিল, এখন আর তোমার পোলা নাই। আমার মেয়েরে বিয়ে করার পরে এখন পোলাটা আমার হইছে, আমারে বাপ ডাকে। তোমার তো পরিচয় দেয় না মিয়া। হ্যাঁ, পরিচয় দিব কেমনে? আমার পোলারে তো জাদু করছো তুমি। এই জয়নাল, তোমারে কিন্তু আমি ভালো করে চিনি। আমার পোলা কামাই করে দেয় আর তুমি পায়ের উপর পাও দিয়া তেল দিয়া খাও। আমার পোলারে তুমি জাদু করছো। আরে তুমি তো 2 দিন আগেও মাইনসগো খেতে কামলা দিছো, আর এখন জয়নালের লগে শিকদার লাগাইছো।
আল্লাহ সহ্য করবো না, আল্লাহ সহ্য করবো না। আমার জমিতে আসার হুকুম দিল কিনা তোমারে? আমি হুকুম দিছি। আপনার এত বড় সাহস হইল কি করিয়া আমার শ্বশুরে আপনি অপমান করতেছেন? এত বড় সাহস আপনার কে দিছে? কে দিছে আপনার বলেন? বাহ রে পোলা, বাহ বাহ বাহ, তালি দেওয়ার মতো কাজ করছস বাপ। হ্যাঁ, তুই তোর বাপেরে অপমান কইরা শ্বশুরে আসমানে তোলস না? এই হইল তুই আমার পোলা, তোরে আমি পেটে ধরছিলাম, তুই কি ভুইলা গেছস? হ্যাঁ, যে আমি তোর মা আর এইটা তোর বাপ, এইটা তোর ভাই। তুই ভাই রে মারস, বাপেরে অপমান করস, খালি শ্বশুরে বড় করার লেগা। ছি ছি পোলা, তোর মতো পোলা কেন আমি জন্ম দিছিলাম? এই মা, এই তোমার এই বাপকে পেছাল থামাবা? হ্যাঁ, একটা পেছাল পাইছো, তোরে আমি প্যাডে ধরছিলাম। আমি তোমার প্যাডে মনে হয় সাইতে সাইতে ঢুকছি। কই, আমাদেরও তো সন্তান পৃথিবীতে তাই। এই সন্তান পৃথিবীতে আনার জন্য আল্লাহরে কত ডাকছি, হ্যাঁ, ডাইকে সন্তান আনতেছি। আর তুমি তো এইভাবে আমার ডাকছিলা যে আল্লাহ আমার একটা সন্তান দাও। আমি তো সেইভাবেই তো তোমার প্যাডে আইছি। আর সেই খোঁটাটা তুমি এমন ভাবে দাও মনে হয় আমি ইচ্ছা করে তোমার প্যাডে ঢুকছিলাম। তোমরা হইলা অসভ্য বাপ মা। তুমি আর একটা কথা যদি আমার বাপ মারে অপমান করে বলো, আমি বলে যাবো তুমি আমার ভাই। করিম তোর এত বড় তুই আমার পোলারে মারছস, তোর বাপের ডাকতে তোরে আমি আল্লাহ জানে তোর মতো পোলা কার পোলা কার মাটি না দেয়। পাশে করে দেখতেছি। আরে আমি পোলা শিকার করি না। আজ আমার শেষ নিদানে বাজান তোরে পাইলাম না। খারাপ লাগতেছে। ও করিম, করিম রে, তাড়াতাড়ি এদিকে আয় বাবা, দেখা যা। ও বাপ, আমি নিজে না খাইয়া তোরে বাপরে, তোর বাপের তাড়াতাড়ি ডাক্তারের কাছে নে বাপ। ও বাপ, দরকার হলে তুই সব টাকা তুই বেচা দে, বাড়ি ঘর বেচা দে, তারপরে তোর বাপের একটা ভালো ডাক্তার দেখা, তোর বাপের সুস্থ করে তোর বাপ। তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করবো। তুমি চিন্তা করো না, আমি আছি তো। তোমার যদি বিদেশ পাঠাই, তোমার বোন কি খুশি হইব? অনেক খুশি বুদুল হবে, কল্পনার বাইরে। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি আমার ছোট ভাইয়ের মতো, 15-20 লাখ যা লাগুক পাঠাই দিলাম তোমার ইটালি। তোমার ভাইটা যদি খেতে খামারেতে কাজ করে আর তুমি এত বড় যদি একটা জায়গায় চাকরি করো, সেটা কি ভালো দেখায় বলো? আরে ভাই, মানুষের যদি স্বভাব দোষ হয় আপনি কি করবেন? আমার ভাইকে আমি কম টাকা পয়সা দেই, আমার বাপ মাকে আমি কম টাকা পয়সা দেই, হ্যাঁ, তাদের অবস্থার পরিবর্তন তারা ঘটাইতে চায় না রে ভাই। এখন মানে কি বলবো, আমার বউ একটা রুচিশীল মানুষ, আমার বাপে কি করে এখানে ওখানে বসে হুকুর হুকুর করে কাশে স্যাপকপ ফেলায়। আপনি তো অনেক ঘটনা জানেন না ভাই, আমাদের পরিবার নিয়ে আপনার কথা বললেন না ভাই। আপনার লাগে সম্পর্ক ভালো, সম্পর্কটা ভালো থাক। দেখো রহিম, মাথাটা ঠান্ডা করো, আমি একটা কথা বলি। তোমার ভাইরে তুমি তো পারো একটা অটো কিনে দিতে, সেই অটোটা চালাইলেও তো তোমার একটা মান ইজ্জত থাকে। আরে ভাই, অটো রিক্সা কাজ চাইলে আরো কিছু দিতে পারে। আমার ভাইটা কি কোন লেভেলের বেদব আপনি জানেন? আর আমার শালা মানে কি গো, মাল্লাই মনে ভুল করিয়া ওই আমার ফাতরা যে করিম ওইটারে পাঠাইছে আমার ভাই, আর শালা বানাইছে আমার ওই সবুজ ভাইটারে। সবুজ হইলে আমার কলিজার ভাই। ভাই আচরণ আছে না, আচরণ দিয়ে আমার কলিজাটা জয় করে নিছে। 18 লাখ, ওর পিছনে আমি 50 লাখ খরচ করতে ভাই রাজি আছে, কিন্তু করিমের পিছনে আমি 100 টাকা খরচ করবো না। ও একটা চরম লেভেলের বেদব ভাই। শোনো, তোমার একটা কথা বলি ভাই, আপন ভাই হলো রক্তের বাঁধন। বাপ মা ভাই কোনোদিন কিন্তু পর হয় না ভাই। শালা সম্বন্ধী শ্বশুর শাশুড়ি যাই বলো না কেন, এরা কিন্তু আপন হয় না। দিন শেষে কিন্তু তোমার বিপদে তোমার ওই ভাই, তোমার বাবা মাই আসবে কিন্তু। আচ্ছা ভাই শোনেন, যেহেতু আপনি কথাটা কইতেছেন, সন্ধ্যাবেলা কথাটা কইতেছেন, আপনি বড় ভাই হিসাবে আমি একটা কথা বলি। আপনি করিমরে বইলেন ও জানি ওই একটা হ্যাডাম আছে না, হ্যাডামটা আমার জানি না দেখায়, ওরে আমি একটা অটো রিক্সা কিনে দিতেছি, ওরে বুঝাইয়া আপনি আমার কাছে পাঠাই দিন, ঠিক আছে? পরের কথা শুন না ভাই, কখনো আমাকে ছোট করবেন। আমি একটা শিক্ষিত মানুষ ভাই, আমি একটা অফিসার মানুষ,
আপনি যেভাবে কথা বলতেছেন মনে হয় কি আমি একটা মূর্খ মানুষ, আমি পরিবার ছেড়ে আমি শ্বশুর বাড়িতে উঠে গেছি, ইচ্ছাই তো যাই নাই ভাই। বাপ মার অনেক দোষ আছে ভাই, বাপ মার লাগে চাইলেও মালায় চলা যায় না ভাই। ঠিক আছে ভাই, ভালো থেকে। দেখো করিম, আমি জানি তোমার বড় ভাই সম্পর্কে তোমার মনের মধ্যে একটা অন্যরকম রাগ রয়েছে, কিন্তু আমার মনে হয় তোমার বড় ভাইয়ের সাথে তোমার একটু দেখা করা উচিত। দেখা করাটা কি ঠিক হবে? অবশ্যই দেখা করাটা ঠিক হবে। তোমার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, এই যে তুমি ক্ষেত খামারেতে কাজ করো, তোমার বাবাটা ওদিকে অসুস্থ, তুমি ঠিক মতো পারতেছো না তার চিকিৎসা করাইতে, তোমার ভাইয়ের সাথে দেখা করো তুমি, অবশ্যই তোমার ভাই তোমার জন্য কিছু একটা করবে। যাও তুমি। রহিমের মা, হ্যাঁ তোমার কি বেশি মন খারাপ? আচ্ছা গো, আমরা কি এমন পাপ করছিলাম যে আমার প্রথম সন্তান, যার এত কষ্ট করে লাইলা পাইলা বড় করছি, পড়ালেখা শিখাইছি, সেই সন্তান আমাকে সংসারে হাল না ধুইরা আমাকে ছেড়ে চলে গেল। আমরা কি এমন দোষ করছি? হয়তো বা কোনো পাপ করছিলাম, হয়তো বা আল্লাহর কাছে আমরা দুইজন এমন কোন অন্যায় করছি, সেই অন্যায়ের শাস্তি আল্লাহ আমাকে দিতেছে। তুমি এই নিয়ে আর মন খারাপ করো না, আর কান্না করো না। তুমি যত চোখের পানি ফালাবা আমাকে পোলাটার কিন্তু তত কষ্ট হইব, তত কষ্ট পাইব, আল্লাহ ওরে কষ্ট দিব। মায়ের চোখের পানি কিন্তু বিফলে যায় না, মাইনা নেও না, যা হবার হয়ে গেছে। আমার বুকের ভিতরটা ভাইটা যাইতেছে আমার বুলাটা থেকে। আমি কার কাছে দুঃখের কথা কব? আমি এই বুলাটারে চাই না, একটা দিন ভাত খাই নাই, ঘুমাই নাই, আমার প্রথম সন্তান। ভাই তুমি নাকি আমার আইতে বলছিল? আইতে কইছে তুই আমার রক্তের ভাই, যদি দায়িত্ব কর্তব্য পালন না করি তাহলে তো মানুষ সিসি করতেছে, আর তোরাও আল্লাহ জানে কোথায় কি কস। যাই হোক, কথা আমি বাড়াবো না। শোন, আমারও তো একটা সংসার হয়েছে না, মানে অনেক দায় দায়িত্ব তো আমার থাকে মাথার মধ্যে, বুঝতে হবে। এখন আমি তো চাইলে আব্বা আম্মার দিক সবসময় খেয়াল রাখতে পারবো না, আর আব্বা আম্মা যেভাবে যা আচরণ করে এটা মানে কি বলবো, যাক এ ব্যাপারে কথা বলবো না। এই যেখানে 50,000 টাকা আছে, তুই একটা ওই অটোরিক্সা কিনে নিস তোর, আর আব্বার চিকিৎসা দিয়ে ওই অটোরিক্সা চালাই করবি, ঠিক আছে? সবসময় আমি টাকা দিব, এটার চিন্তা কম করবি, সংসারটার দিকে খেয়াল রাখতি। তোর বুঝতে হবে যে তোর বড় ভাইয়ের এখন নিজের একটা সংসার হয়েছে। হ্যাঁ, আমার রিক্সা, আমার রিক্সা। কি হয়েছে, কোনো সমস্যা? ভাই এটা সর্বনাশ হয়ে গেছে ভাই। আরে বাবারে, সর্বনাশটা কি সেটা তো বলবি। রিক্সাটা চুরি হয়ে গেছে ভাই। কি মানে রিক্সা? কি হয়েছে জামাই বাবাজি? আব্বা, ওরে যে আমি একটা রিক্সা কিনে দিছিলাম, এখন আগে কইতেছে রিক্সা নাকি বলে চুরি হয়ে গেছে। কোন তো কি কয় জামাই বাবাজি, ওর কথা তুমি একদম বিশ্বাস করো না। তোমার ছোট ভাই তো মিথ্যা কথা কইতাছে, ও একটা নেশাখোর। ও দেখো এই রিক্সা চুরির নাটক সাজায়া তোমার ছোট ভাই নেশা করছে এই রিক্সা বেচা। এই চলো, এই কথা সামলায় বলেন। কথা হইতেছে আমার ভাইয়ের সাথে আমার, আপনি না গলেন কেন? কি গলার সুর বেড়ে গেছে? চোরের বার বড় গলা, তুই একটা চোর, তুই একটা রিক্সা চোর, ফালতু। হ্যাঁ, তুই আমার শ্বশুরকে আবার অপমান করস, তোর এত বড় সাহস? এই বাড়িটা কোনোদিন আসবি না, বাইরে বাইরে বাইরে। আমার মাফ করে দেন, আমার ছোট ভাই আপনার চোখের সামনে আঙুল জাগাইছে, আমি ব্যাপারটা ঠিক আছে না? মায়ের তো দিছি আব্বা, আমার ভাইয়ের পক্ষ থেকে আমি মাপ চাইতেছি আব্বা। আব্বা আপনি আমার মাফ করে দিয়ে আব্বা। দেখছো তোমার ছোট ভাই যে নেশা করে, তুমি তো আগে বিশ্বাস করতা না, এখন বিশ্বাস হইলো তো? আব্বা এখন আমি ক্লিয়ার হয়েছি। আগে আমি যখন ঢাকা ছিলাম, আপনি মাঝে মধ্যে কিন্তু আমাকে ফোন দিয়ে কইতেন যে তোমার ছোট ভাই নেশা করে, আমি বিশ্বাসই করতাম না।
ভাবতাম যে আমার শ্বশুর মনে আমাকে দুই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম বাজাই দিতেছে, কিন্তু এখন তো আমি শিওর হয়ে গেলাম এই ফাঁকিটা তো নেশাই খেতো। আব্বা আপনাকে তো আমি একটু অবিশ্বাস করছিলাম, এটা আমার ক্ষমা করে দিন আব্বা, আপনি আসলে আমার রিয়েল আব্বা। বাদ দাও এসব কথা, চলো তো, চলো ঘরে চলো। আপনাদের মতো শ্বশুর শাশুড়ি না পাইলে মনে হয় আমার জীবনটাই মনে বৃথা যাইতো। ও বাজান, বাজান তুই কাঁদতেছস কেন? তোর মন খারাপ কেন? কি হয়েছে? রহিমের মা, রহিমের মা তাড়াতাড়ি আসো। ও ও কাঁদে কেন? অবসান বাজান কি হয়েছে বাজান? রিক্সাটা চুরি হয়ে গেছে মা। অবসান কেমনে কখন চুরি হয়েছে? দুপুর বেলা মা রিক্সা চুরি হয়েছে, সেটা বড় কথা না মাগো। বাজান বাজান না ভালো এই রিক্সা চুরির জন্য তোমার বলে আমার সাথে যে অপমানটা আমার করছে মা, মানুষ মানুষের সাথে এই অপমান করতে পারে না, সে তো আমার ভাই। তুমি ওইখানে গেছো কেন? ওইখানে গেছো কেন তুমি? থাক বাজান, কান্দে না। শোনো বাজান, রিক্সা গেছে তাতে কি হয়েছে? হ্যাঁ, মনে করো যে মালের উপরে দেয়া জানে সদকা গেছে। তুমি কোনো চিন্তা করো না বাজান, আবার হইব, যত কষ্টই হোক তোমার আবার রিক্সা করে দেব। তুমি কাঁদো না বাজান, কাঁদো না। আমি তোমার লেগে পানি নিয়ে আসি। ও যে একজন উপরে বসে আছে না, সেই আমাদের ভাগ্য নির্ধারণ করে। আমাদের ভালো মন্দ সব কিছু তার হাতে। ওই আল্লাহ, আল্লাহ তোমার যত খুশি আমাকে কষ্ট দাও, যত খুশি, কিন্তু সইবার শক্তি দিও আল্লাহ, আমাকে সইবার শক্তি দিও। বাজান ধৈর্য ধর, সবুরে মেয়া ফলে দেখবি আমাকে এই দিন থাকবো না। বিয়ান, বিয়ান, ও বৌমা। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কেন? বৌমা তো 7 মাসে পড়ছে, তাই দেখতে এলাম। ও বৌমাকে দেখতে আসছেন? তো দেখি কি নিয়ে আসছেন দেখি। গাছের কলা। কলা? এই কলা আমার বাড়ির ছাগলের খানা। দেখো জামাই বাবা, তোমার মা কলা নিয়ে আসছে। এই আমার মেয়ে কি ফকিন্নির বাড়ির মেয়ে? কলা নিয়ে আসছে, তুমি কিছু বলো? অনেক শখ করে আসছিলাম বৌমারে দেখি, শখ মিটা গেছে। আরে বাবা, তোমাদের সামর্থ্য নাই, তাই কলাই ডৌয়ার কলাটা আনা লাগবে কেন? খালি হাতে ইয়ে দেখে যেতে। আর কলাটা যে লই আইলা, আমার শ্বশুরের তো একটা মান সম্মান আছে না? এই যে একটা বাড়ির উপর দিয়ে যাইলা, তারা দেখে নাই যে তোমরা কলা লই আইছো, তাহলে কি মনে হইলো যে আমি তোমাদের দিকে তাকাই না, মানে আমাকে তোমাদের ছোট করতেই হবে? অসভ্য কোথাকার। আসলে বাপ মাকে সন্তানরা যে কেন দেখতে পারে না, এটা তোমাদের মতো বাপ মা মানে আমি না পাইলে বুঝতাম না। কোনো জায়গায় তোমাদের কোনো রুচি বোধ নাই যে তার ছেলে কোন অফিসে চাকরি করে, তার শ্বশুর বাড়ির একটা স্ট্যাটাস আছে, সেখানে গেলে কিভাবে যেতে হবে। টাকা নাই আমাকে বলতা, কিছু টাকা পাঠাই দিতাম, আনালে ভিক্ষা করে অন্তত ভালো কিছু নিয়ে দিতা, তাও তোমার মান ইজ্জতটা থাকতো। এই চলো তো, আমার ভালো লাগতেছে না, আমার ঘুমানোর সময় হয়েছে। আর ঠিকভাবে না ঘুমাইলে আমার বাবুটা নষ্ট হয়ে যায়। বাবা আমার মেয়েটা কেমন করছে দেখো, নাও চলো চলো ঘরেতে, আসো আসো। চলো চলো চলো। বৌমা, আমি মানুষ বানাইলাম, আজ আমার শেষ আমার কি মনে হয় জানেন, পোলা কি সত্যি সত্যি আমার পেটে? বাজান তোরে পাইলাম না, আমি যার মা, আমাকে একটু কষ্ট লাগলো না।
বাবা মায়ের মনে দুই দিন ওষুধ খেয়ে একটু ভালো ছিলাম। মনে মনে আশা করছিলাম যে বৌমা মা হইতে যাইতেছে, বৌমারে পরান্ডা ভইরা দেখে আসি আর আমার দাদু ভাইয়ের জন্য দোয়া করে আসি। কিন্তু আসলাম ঠিকই, অপমান পেলাম। আর তোমারে আমি জোর করে আইনা তোমারে অপমান করলাম। থাক, আর কান্না করো না, চলো। আমার সবটুকু দিয়া তরে আমি মানুষ বানাইলাম। বেশি খারাপ লাগতেছে আপনার? হ্যাঁ, চলেন ডাক্তারের কাছে যাই আব্বা। আমার তো মনে হচ্ছে আপনার অনেক খারাপ লাগতেছে আব্বা। বাজান রে, আমার যত খারাপই লাগুক, যখনই তুই আমার কাছে আসিস আমার সব কষ্ট দূর হয়ে যায়। আব্বা, আব্বা এখন কি পুরোপুরি শরীরে সুস্থ লাগতেছে আব্বা? অনেক ভালো লাগতেছে, তাই না? জামাই বাবু, তোমার একটা কথা, জি আব্বা। তুমি যে আমার সেবা যত্ন করো না, হ্যাঁ, মনে হয় যে তুমি আমার মেয়ের জামাই না, তুমি আমার নিজের ছেলে। আব্বা আমি কি আপনার কোনো সময় শ্বশুর মনে করি? হ্যাঁ, মানে আপনার আদর্শ না পেলে আমি তো বুঝতামই না যে মানে আব্বা আর শ্বশুরের মধ্যে পার্থক্য কি। আমার বাপরে মনে হয় আমার শ্বশুর, আর আপনার মনে হয় আমার নিজের আব্বা। মানে যেইভাবে আপনি আমার মহব্বতটা করেন, হ্যাঁ, আপনি তো কোনো সময় আপনার যে আপন পোলা সবুজ তার থেকেও তো আমারই বেশি ভালোবাসতেছেন। এটাকে আমি বুঝি না। আমি পড়ালেখা করে কি এই জ্ঞানটুকু অর্জন করিনি আব্বা? হ্যাঁ বাবা, আমি তোমারে আমার জামাই মনে করি না, আমার নিজের ছেলে। সবসময় এটা মনে করবেন। আর শোনেন আব্বা, টাকা পয়সা কোনো কিছু না, কোনো সময় চিন্তা করবেন না। শরীরের কোনো সময় কোনো কিছুতে কোনো ঝামেলা মনে করলে সাথে সাথে আমার ফোন দেবেন। হ্যাঁ, আপনার যেই কাশি উঠছিল বাবা রে বাবা, আমি তো মনে করছি আব্বার জানি কি হয়ে যায় না যায়। যাক, আল্লাহ দ্রুত সুস্থ করে দিছে। রহিম 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 দাঁড়াও, কই যাচ্ছ তুমি তোমার বাচ্চাটা নিয়ে এরকম কান্নাকাটি করে? ভাই, আমার বাচ্চা তো বড় অসুখ হয়ে গেছে ভাই, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ভাই। এত কষ্ট করে বাচ্চাটার পৃথিবীতে আনলাম ভাই, আর আমার বাচ্চাটার মুখে থেকে তাকাইতে পারতাছি না। রক্ত রক্ত পরিবর্তন করতে হসপিটালে যাইতেছি ভাই। আজকে দেখো তোমার সন্তানটা অসুস্থ আর তুমি তার জন্য কিভাবে ছটফট করতেছো। এখন তো বুঝতে পারতেছো বাবাদের সন্তানদের প্রতি কতটা মায়া থাকে। তুমি তোমার সন্তানের জন্য যেভাবে ছটফট করতেছো, তোমার বাবা মাও তোমার জন্য ঠিক এমনি ভাবে ছটফট করতেছে। তোমাকে কিন্তু অনেকবার বলছি যে তুমি তোমার বাবা মায়ের একটু সেবা করো। তোমার বাপটা কতদিন ধরে আজকে অসুস্থ, তুমি একটা বারো তোমার বাপটা দেখতে যাও না। আর আজ তোমার সন্তান অসুস্থ, তুমি আজকে পাগল হয়ে গেছো। আসলে ভাই, আমার সন্তান হওয়ার পর আমি বুঝতে পারতেছি সন্তানের জন্য বাবার কতটা মায়া, সন্তানের গায়ের ঘ্রাণ একজন বাবার কতটা প্রিয় আমি বুঝতে পারতেছি ভাই। ভাই, আমার মনে হয়েছে কি জানো, তুমি তোমার বাবা মারে অনেক কষ্ট দিছো। হ্যাঁ ভাই, আমার মনে হইতেছে আমার বাবার আমি কষ্ট দিছি, তাদের অভিশাপে মনে হয় আমার সন্তান আজকে কঠিন রোগে আক্রান্ত ভাই। না 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 রহিম, তুমি এই কথাটা ভুল বলতেছো। প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে অনেক ভালোবাসে, কোনোদিনও মন থেকে কোনোদিন বাবা মা কোনোদিন সন্তানকে অভিশাপ দেয় না। এটা তোমার ভুল ধারণা। হয়তো আল্লাহ পাক এমনিই কিছু করতে পারে, কোনোদিনও বাবা মা অভিশাপ দেয় না রহিম। ভাই, এটা আপনি ঠিকই কইছেন, কারণ আমি তো এখন বাবা হইছি, এই যে আমার বোহান মা হইছে। এখন বুঝতে পারতেছো সন্তানের জন্য তোমার কত মায়া। আমার বাপও তো মনে হয় আমার লেগে ছটফট করছে। কতদিন আমার বাপের আমারে জড়াই ধরতে পারে নাই, আমার মায় তার হাতে রান্না খাওয়াইতে পারে নাই। আসলে আল্লাহ পাক কখন কার জীবনে কি করে সেটা আল্লাহর ইচ্ছা। এখনো সময় আছে রহিম, তাড়াতাড়ি তোমার সন্তানটাকে নিয়ে ডাক্তার দেখাও, হসপিটালে যাও, আর এরপরে তোমার বাবা মার কাছে তুমি যাও।
তোমার বাবা মাকে তোমার এই সন্তান যদি দেখে, আমার মনে হয় তোমার সন্তান সুস্থ হয়ে যাবে। তাদের দোয়ায় তোমার সন্তান ঠিক হয়ে যাবে। রহিম, তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি যাও। শাহজাহান ভাই ঠিকই কইছে, শাহজাহান ভাই ঠিকই কইছে। আমার বাপ মা আমার সন্তানটা পাইলে অনেক খুশি হয়ে যাইব, তাদের দোয়ায় কিছু একটা হইতে পারে। ভাই ভাই অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনি আমার ভুলটা ভাঙাই দিয়েছেন ভাই। আমরা হাসপাতালের থেকে আইয়াই আমার বাপা লাগে দেখা করতে চান ভাই। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আল্লাহ আল্লাহ তুমি আমার সন্তানটা একটু সুস্থ করে দিও আল্লাহ। বাবা তুই তো বুঝলি না রে বাবা মায়ের মনের সবুজ ভাই রে, তুই তো সবই জানোস, তোর ভাগ্নি খুব অসুস্থ। ডাক্তার কইলো তোর ভাগ্নি নাকি থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত। ভাই তুই কি একটু রক্ত দিতে পারবি ভাই? এটা কি করলেন বলো? ভাগ্নির রক্ত লাগবো, এ রক্ত আপনি আমার কাছে চাইতেছেন? আপনি জানেন না আমার শরীর অনেক দুর্বল, আমি রক্ত দিতে পারবো না দুলা ভাই, সম্ভব না। এটা তুই কি কস? তোর তোর ভাগ্নি অসুস্থ, মামা হিসেবে তোর প্রতি তো আমি কোনো ভাবেই দেখতেছি না। বাইরে তোর ভাগ্নি অসুস্থ ভাই। মামা বিদেকে আমার রক্ত দিতে দিব দুলা ভাই, এটা কোনো কথা কইলেন? আরে ভাই তুই রক্ত দিবি, তোর বন্ধু বান্ধবীতে রক্ত দেওয়াবি, সে তোর ভাগ্নি না। আমি না তোর দুলা ভাই বলে বড় ভাইয়ের মতো। এই দায়িত্ব আমি নিতে পারবো না। আপনি বড় ভাই হয়েছেন বিদেকে আমার শরীরে রক্ত দিয়ে দেবো? এই তোর আচরণ। আরে বেটা তোরে বিদেশ পাঠানোর লাগি আমি অলরেডি 6-7 লাখ টাকা জমা দিছি। বিদেশ পাঠাবেন বিদেকে আমার রক্ত নিয়ে নেবেন আপনি? টাকা ফেরত লাগেন, আমার যাওয়া লাগবো না ইতালি, আমি রক্ত দিবার পারবো না। আমি তোরে আমার ভাই বানাইছিলাম আসলে রে, এখন বুঝতে পারলাম শালা কোনোদিন আসলে ভাই হয় না, তুই শালাই। রক্ত দিয়ে ভাই ওর দরকার নাই আমার দুলা ভাই, এই দায়িত্ব আমার না। আপনার রক্ত আপনি ম্যানেজ করেন, ডিস্টার্ব করেন না। আচ্ছা গো, কি আবার ফিরে আইব? যদি আল্লাহ কোনোদিন ওরে বুঝ দেয়, ওর ভুল যদিও বুঝতে পারে, ফিরে তো আইতেও পারে। আমি আল্লাহর কাছে আর কিচ্ছু চাই না। আমার দুইটা সোনার টুকরা আমার দুই পাশে থাকবো, ওর মুখ চুইলা থাকবো। আমি আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না। রহিমের মা, আমি তোমার কেমনে বুঝাবো রহিমের মা? তুমি তো কান্নাকাটি করে হালকা হইতে পারো, কিন্তু আমি তো তোমার মতো ওরকম মাউ করে কাঁদতে পারি না রহিমার মা। এই বুকটার মধ্যে যে কত কষ্ট রহিমের মা। বাজান, আমি বুঝতে পারছি তুই কেন আইসোস সেই বাড়িতে, বাড়ির ভাগ্নিতে তো আইসোস। কোনো চিন্তা করিস না, তোকে দুই বাইরে আমরা সমান ভাগ করে দিব, সব দিয়ে দিব। তারপর বুড়া বুড়ি গাছতলায় যায় থাকুম, তুই কোনো চিন্তা করিস না। না রে আব্বা, আমি সম্মতি ভাগের জন্য আইনি আব্বা। তুমি অনেক কষ্ট করে আমার মানুষ বানাইতে চাইছিলে, কিন্তু আমি হয়েছি অমানুষ। আমি পড়ালেখা করে অমানুষ হয়েছি বাজা। আমার এই সন্তান পৃথিবীতে আওয়ার পর আমি বুঝতে পারছি পিতা মাতা কারে কয়, সন্তানের জন্য বাপ মার কতটা কষ্ট হয় যদি সন্তান কষ্ট দেয়। আব্বা আমার মনে হয় আল্লাহ আমার আচরণে অনেক বেশি কষ্ট পাইছে। আমি তোমাদের যে কষ্ট দিছি সেই কারণে আল্লাহ খুশি হয় নাই, নাহলে আমার আদরের সন্তান এত বড় রোগ কেন দেবে? আমার সন্তান থ্যালাসিমিয়া রোগ আক্রান্ত আব্বা, ও বাঁচবে না, প্রতি মাসে রক্ত দেওয়া লাগে আব্বা। তো আব্বা মা, তোমরা যদি ক্ষমা না করো আমার সন্তান কোনোদিন সুস্থ হইব না। আব্বা আমার যদি ক্ষমা করে দাও। কি হয়েছে ভাই? কি বাস্তির কি হয়েছে? ওই তোর বাস্তি বলে কি মরণ রোগ হয়েছে রে। কি কও? বাজান রে, ও বাজান, কোনো বাপ মায়ের তার সন্তানদের অভিশাপ দেয় না। আমিও তো অভিশাপ দেই নাই, আমরা তো অভিশাপ দেই নাই। মারে, তোমাকে অভিশাপ দেওয়া লাগে না। বাপ মার মনে কষ্ট দেয় না কোনো সন্তান, কোনোদিন
যে সুখী হইতে পারে না এটা আমি বুঝতে পারছি এখন আর টের পাইতেছি। ও বাজান, বাজান তুমি কোনো চিন্তা করো না, দরকার হইলে আমার এই ভিটা আমি সব যা কিছু আছে সব বেচে আমার দাদু ভাই আমি চিকিৎসা করুম, আমার দাদু ভাই ভালো হয়ে যাইবো। আমার দাদু ভাই, আমার দাদু ভাই রে, আমার দাদু ভাই। এই মাপ চাও, ওর বাবার কাছে মাপ চাও। আমারে মাফ করে দে বাবা, আমারে মাফ করে দে বাবা। ওকে সাথে অনেক অন্যায় করছি। আল্লাহ আমার সাথে বাজান খাওয়াইলা আমার সবটুকু দিয়া তরে আমি মানুষ